नमस्कार बंधुरा आज के शुक्ला रान्नाघरे सबाइके स्वागत। और एक नतून रेसिपि निये चले एसेछि। आज के रेसिपि हलो मुग डाल दिए आलुर दम। षष्ठी बा अष्टमीर दिने ये आलुर दमटा आपनारा बानिये खेते पारबेन। ये आलुर दमटा यदि लुचिर साथे थाके दुर्दान्त लागे। आमी किभाबे बानाচ্ছি प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। আমি সবারই প্রথমে আলুগুলো এইভাবে বড় বড় করে আমি কেটে জলে ভিজতে দিয়েছি। আলুগুলো আমি 50% মতো ভাপিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি নুন। তাহলে আলুর ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই আমার বেশ কিছুক্ষণ ভাপানো হয়ে গেল। একদম খুবই হালকা ভাপিয়েছি। এবার আলুগুলোকে আমি জল থেকে ছেঁকে নিলাম। এখানে আমি বেশ কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, মিষ্টি গন্ধ ছাড়া তক। মুগ ডালটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মুগ ডালের থেকে আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে মুগ ডালটাকে নিয়ে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নেব। জল ঝরানো আলুগুলো আমি ভেজে নেব। আমি সরষের তেলে রান্নাটা করছি, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো হবে। তো আলুগুলো আমি রং ধরা তক একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভেতরে নুনটাও ঢুকে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলুগুলোকেও সুন্দরভাবে আমি ভেজে নিলাম। এই আলুর গায়ে দাগ ধরে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হিং। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কালারটাও ভালো আসবে। আর আদাটা খুব ছিটাচ্ছে তেলের মধ্যে দিলে, তাহলে আদাটাও ছিটাবে না। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি খুব অল্প তেজপাতা। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন কিংবা কালো জিরেও দিতে পারেন ফোড়নে যদি মনে হয়। তো আমি ফোড়নে আর কিছু দিচ্ছি না। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। তেলের মধ্যে কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। আমি একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিতে পারেন। খুব হাঁচি হবে বলে আমি দিলাম না তেলের মধ্যে লঙ্কাটা। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি জল সিদ্ধ হওয়ার মতো। ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই আমার জলটাও কমে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারি কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে দু একটা আলুকে আমি ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা চাপচাপ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে ছড়িয়ে। এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা তাহলে আরও ঘন হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এইভাবেই গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে আরও, যেহেতু মুগ ডাল দেওয়া আছে, আলু আছে। আজকের এই মুগ ডাল দিয়ে আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ষষ্ঠী বা অষ্টমীর দিনে লুচির সাথে খাওয়ার জন্যে এই মুগ ডাল দিয়ে আলুর দমের রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। লুচির সাথে দুর্দান্ত লাগে।